রোস্টের জন্য এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা হচ্ছে। এগুলো চিকেন, মাছ, তারপরে এগুলো হচ্ছে লেগ পিসগুলো। এই ছিল গরুর মাংস, যেটা অলরেডি সকালবেলায় রান্না করা হয়ে গিয়েছে। যেহেতু অনেক আইটেম আজকে হবে, দ্যাটস ওয়াই গরুর মাংসটা সকালে রান্না বসানো হয়েছে। আর দেন স্পেশালি অনেকগুলো আইটেম হবে আজকে। এখানে ছিল কাবাব, সেটা রেডি করা হয়েছে। এখানে ছিল ডিম, যেটাকে ডিমের কোরমা করা হবে। আর এটা বেসিক্যালি হচ্ছে রোস্টের জন্য পেঁয়াজ এবং মশলা দিয়ে ভালো মতো কষানো হচ্ছে। ভালো মতো কষানোর পর হচ্ছে এই চিকেন গুলো দেওয়া হয়ে গিয়েছে। আমি ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, আর আম্মু বলতেছিল যে আসলে যে কোনো রান্নার ক্ষেত্রে পেঁয়াজ এবং মশলাটা ভালোভাবে কষানো হলে রেসিপিটা পারফেক্টলি হয় একদমই। দেন অনেকটাই রোস্টটা হয়ে এসেছে, বাট এখনো বাকি আছে। সো আমি অনেকগুলো আইটেম আজকে রান্না হয়েছে, বাট আমি কিছু কিছু ভিডিও ক্লিপস নিয়েছি জাস্ট। বাট তারপরও দেন হচ্ছে আর একটা চুলাতে ছিল ডিমের কোরমা, যেটা দেখতে যেমন লোভনীয় এবং এটা খেতেও অনেক বেশি টেস্টি ছিল। সব রান্নাই অনেক টেস্টি ছিল। অ্যান্ড দেন রান্না করা হচ্ছিল পোলাও, যেটা হচ্ছিল একদমই ঝরঝরে পোলাওয়ের ক্ষেত্রে আম্মু বলতেছিল এটা অনেক বেশি নাড়াচাড়া করতে হয়, তেলের সাহায্যে এটা একদম ভাজা ভাজা করে ফেলতে হয় নাড়াচাড়া করে। এভাবেই অনেকটা ঝরঝরে হয়ে যায় পোলাওটা বেসিক্যালি। তো এইভাবে অনেক ভালোভাবে ভাজা ভাজা এবং নাড়াচাড়া করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। দেন আরেকটা চুলাতে ছিল আমাদের চিকেন ফ্রাই, যেটা হচ্ছে ফ্রাই করা হচ্ছে। আমাদের আজকে রোস্টও ছিল, চিকেন ফ্রাইও ছিল। তো চিকেন ফ্রাইয়ের জন্য আরেকটা চুলাতে ভাজা হচ্ছে। আর এখানে হচ্ছে অলরেডি কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে। অনেকের ভাজাগুলো ক্লিপস নেওয়া হয়নি। এখানে রোস্ট, কাবাব, গরুর মাংস, কোরমা, আর আরেকটা হচ্ছে এক একটা ক্লিপস এক এক রকম করে নেওয়া হয়ে গিয়েছে। সবগুলো একদম পারফেক্টলি ভাবে নিতে পারি নাই। মাছের ক্লিপস জাস্ট মাছটা মাখানো ছিল, ওটার ভাজার ক্লিপস আমি নিতে পারি নাই। ওটা আমি আপনাদের সাথে লাস্টে ডেকোরেশনের সাথে শেয়ার করবো। এই যে এখন মাছটা দিয়ে যাবে, এই ছিল রুই মাছ ভাজা। ছোট্ট একটা লাঞ্চের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচ।